Excuse me. Do you mind? Everywhere else is full. Not at all. I'm Ron, by the way. Ron Weasley. I'm Harry Potter. ইন্ট্রোডিউস ইয়ারসেলফ এই প্রশ্নটা করলে সব জায়গায় কিন্তু আমরা একটা কমন স্যাম্পল প্যাটার্ন ঝেড়ে দিই। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে আপনি নিজেকে যদি স্মার্টলি প্রেজেন্ট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। লেটস বিগিন উইথ গ্রিটিংস। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে অডিয়েন্সদেরকে গ্রিট করে থাকি। সবচেয়ে ইজি যে ওয়েটা আমরা সবাই কম বেশি ফলো করি সেটি হচ্ছে আমরা বলি, যদি সকালবেলা হয় বলি হ্যালো গুড মর্নিং, যদি বিকালবেলা হয় বলি হচ্ছে হ্যালো গুড আফটারনুন, যদি সন্ধ্যাবেলা হয় কি বলি হ্যালো গুড ইভিনিং। আর যদি ধরেন সকাল বিকাল দুপুর আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেফ জোনে থাকতে পারেন, বলতে পারেন হ্যালো গুড ডে, হ্যালো গুড ডে। দেন ফর্মাল সিচুয়েশনে কিন্তু আপনি এগুলো দিয়ে গ্রিটস করতে পারেন অডিয়েন্সকে। যেমন আপনি বলতে পারেন হ্যালো গুড মর্নিং স্টিমড গেস্ট, আবার গুড আফটারনুন বলতে পারেন, গুড ইভিনিংও বলতে পারেন। যেমন এই ক্ষেত্রে আমি এভাবে বলতে পারি গুড মর্নিং স্টিমড গেস্ট, আই এম অনার্ড টু বি হিয়ার, আই এম অনার্ড টু বি হিয়ার, মানে আমি এখানে এসে সম্মানিত বোধ করছি। ওকে, ক্যাজুয়াল যে সিচুয়েশনটা, যেমন এই সিচুয়েশনে আমরা ফ্রেন্ডসরা কোনো একটা পার্টিতে এসেছে, আমি একটু দেরি করে গিয়েছি, এখন ওদেরকে গ্রিট করব, কিভাবে করব বলতে পারি হে গুড মর্নিং, অথবা হে এভরিওয়ান, আই এম থ্রিলড টু মিট ইউ অল, আই এম থ্রিলড টু মিট ইউ অল। তাহলে কিভাবে বলবো হে এভরিওয়ান, আই এম থ্রিলড টু মিট ইউ অল। দেন ইন্সপাইরেশনাল, যদি ইন্সপাইরেশনাল কোনো অডিয়েন্সকে আপনি গ্রিট করতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন গুড মর্নিং, আই এম এক্সাইটেড টু এম্বার্ক অন দি জার্নি উইথ ইউ। কি বলবেন? গুড আফটারনুন, আই এম এক্সাইটেড টু এম্বার্ক অন দি জার্নি উইথ ইউ। আর যদি ভার্চুয়ালি, যেমন আমরা এখন হচ্ছে কোভিড আমাদেরকে এটা বেশি শিখিয়ে দিয়েছে যে ভার্চুয়ালি অনেক বেশি কি করি, অডিয়েন্সদেরকে গ্রিট করি বা কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, সেক্ষেত্রে আপনি এভাবে গ্রিট করতে পারেন হ্যালো এভরিওয়ান, এখানে আপনার নামটা বলবেন, যেমন আম রাজন, কি বলবেন আম রাজন, আপনি আপনার নাম বলে দিবেন এখানে। অ্যান্ড আম ডিলাইটেড টু কানেক্ট উইথ ইউ টুডে, আম ডিলাইটেড টু কানেক্ট উইথ ইউ টুডে। এভাবে বলতে পারেন আমি আনন্দিত আপনাদের সাথে কানেক্ট হতে পেরে। আপনি যদি ভার্চুয়ালি গ্রিট করতে চান বলবেন হ্যালো এভরিওয়ান, এরপর আপনার নাম বলবেন, দেন হচ্ছে আপনি যে এখানে জয়েন করতে পেরে নিজে খুশি সেটা একটু বুঝিয়ে দিবেন। দেন টিপিক্যাল যেটা, এটা কমন সাধারণ যে গ্রিটটা, এভাবে আমরা করি হ্যালো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এটা বলি। দেন ওয়েল আই এম ডিলাইটেড টু ইন্ট্রোডিউস মাইসেলফ, অথবা আপনি এভাবে বলতে পারেন হ্যালো গুড মর্নিং, আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ, অথবা বলতে পারেন আই ফিল অনার্ড টু বি হিয়ার বিফোর ইউ। পার্সোনালি আমার কাছে এটা খুবই ভালো লাগে, আই ফিল অনার্ড টু বি হিয়ার বিফোর ইউ, আই ফিল অনার্ড টু বি হিয়ার বিফোর ইউ। আপনি চাইলে কিন্তু এটাও বলতে পারেন আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ, বলা যাবে, কোনো সমস্যা নেই। এবার আপনি আপনার প্রোফাইলটাকে অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারেন, আপনি আপনার কারেন্ট লোকেশনটাকে অডিয়েন্সের সামনে বলতে পারেন। আপনি এইভাবে বলতে পারেন, প্রথমে নাম বলবেন, যেমন মাই নেম ইজ রাজন, অথবা আপনি বলতে পারেন আম রাজন, আই লিভ ইন ঢাকা, আই এম অরিজিনালি ফ্রম রাজশাহী, তার মানে আমি ঢাকায় বসবাস করি, আমার হোম টাউন হচ্ছে রাজশাহী। আপনি এভাবেও বলতে পারেন আই রিসাইড ইন ঢাকা, মাই হোম টাউন ইজ রাজশাহী। ধরেন আপনি যদি দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে কি বলবেন? যেমন দেশে থাকলে তো বলেন আমি ঢাকায় বাস করি, হোম টাউন হচ্ছে সিরাজগঞ্জ বা রাজশাহী। আবার ধরেন আপনি দেশের বাইরে আছেন, লন্ডনে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দেশের কথা বলতে হবে, যেমন আই লিভ ইন লন্ডন, আই এম অরিজিনালি ফ্রম বাংলাদেশ। আপনি এভাবে বলতে পারেন কারেন্টলি আই লিভ ইন ঢাকা বাট আই এম অরিজিনালি ফ্রম রাজশাহী, মাই কারেন্ট লোকেশন ইজ ঢাকা অলদো আই হেইল ফ্রম রাজশাহী। হেইল ফ্রম মানে হচ্ছে কাম ফ্রম, কোথা থেকে আসছেন সেটা বলবেন আর কি। আম আ রেসিডেন্ট অফ ঢাকা উইথ রুটস ট্র্যাকিং ব্যাক টু রাজশাহী। তার মানে বিভিন্নভাবে কিন্তু আপনার প্রোফাইল, আপনার নাম এবং লোকেশন বলা যায়, আপনার যেটা ভালো লাগে সেটা পিক করে নেবেন সিচুয়েশন বুঝে। দেন ইয়োর প্রোফাইল অ্যান্ড এডুকেশন, তার মানে আপনার প্রোফাইলটা বলছেন এবং সেই সাথে আপনার শিক্ষাগত যোগ্যতাও কিন্তু তুলে ধরছেন, আপনি কোথায় কি করছেন, পড়াশোনা কোথায় কিভাবে করছেন। আপনি বলতে পারেন আম আ স্টুডেন্ট এনরোলড অ্যাট, এখানে আপনার স্টুডেন্ট মানে ইনস্টিটিউটের নাম বলবেন, যেমন আপনি যদি উইনার্স একাডেমির স্টুডেন্ট হন সেক্ষেত্রে এভাবে বলতে পারেন আম আ স্টুডেন্ট এনরোলড অ্যাট উইনার্স একাডেমি। অথবা বলতে পারেন কারেন্টলি আই এম পারসুইং মাই স্টাডিজ অ্যাট উইনার্স একাডেমি, এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা বসিয়ে দিবেন। দেন আপনি বলতে পারেন আই এম কারেন্টলি আ স্টুডেন্ট অ্যাট, প্রতিষ্ঠানের নামটা বলবেন। এভাবেও কিন্তু বলা যায় আই এম আ স্টুডেন্ট কারেন্টলি স্টাডিং অ্যাট
উইনার্স একাডেমি। অথবা আপনি এভাবে বলতে পারেন আই এম আ স্টুডেন্ট কারেন্টলি পারসুইং মাই এডুকেশন অ্যাট, এখানে আপনার প্রতিষ্ঠানের নামটা বসিয়ে দিবেন। দেন মোর অ্যাবাউট ইউর এডুকেশন, আপনি যদি শিক্ষাগত যোগ্যতা নিয়ে বা যেখানে পড়াশোনা করছেন সে সম্পর্কে যদি কিছু বলতে চান সেক্ষেত্রে এভাবে বলতে পারেন মাই একাডেমিক ফোকাস ইনক্লুডস, এখানে আপনি কোর্স সাবজেক্ট বা এরিয়াগুলো বলবেন যে যে সাবজেক্ট আপনার পড়তে ভালো লাগে। আপনি সায়েন্সের হতে পারেন, আর্টস কমার্সের হতে পারেন, অথবা কোনো স্পেসিফিক সাবজেক্টের হতে পারেন, যেমন ইংলিশ যে কোনো একটা সাবজেক্ট আপনি অনার্স করছেন সেগুলো নিয়ে বলতে পারেন। আমি মানে সহজে বোঝার জন্য একটা এক্সাম্পল দিয়েছি এভাবে, যে আপনি এভাবে বলতে পারেন মাই একাডেমিক ফোকাস ইনক্লুডস কোর্স সাবজেক্ট সাচ অ্যাজ মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট with a keen interest in developing entrepreneurial skills and understanding business analytics. So এভাবেও কিন্তু আপনি আপনার অ্যান্সারটা মেক করতে পারেন। দেন হোয়াট ইউ লাইক অর ডিসলাইক, এখানে আপনি শেষের দিকে বলে দিচ্ছেন যে আপনার কি কি পছন্দ আর কি কি আপনার অপছন্দ। আপনি কিন্তু আপনার পছন্দের কথা সুন্দর করে বলছেন, আবার অপছন্দের কথাও কিন্তু আপনার অডিয়েন্সকে জানিয়ে দিচ্ছেন। তো আপনি এভাবে বলতে পারেন অ্যাপার্ট ফ্রম স্টাডিজ, যেহেতু এই ভিডিওটা করা হচ্ছে অনলি ফর স্টুডেন্টসদের জন্য যারা নিজেদেরকে সেলফ প্রেজেন্ট করবে, তো ওদের আলোকেই কিন্তু এটা বানানো। যেমন অ্যাপার্ট ফ্রম স্টাডিজ, পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা ছাড়াও কি কি করে, আই এনজয়, মানে যেসব জিনিসগুলো আপনি করতে ভালোবাসেন। যেমন আমি বিবিসি নিউজ শুনতে পছন্দ করি বা ভালোবাসি, আমি বলবো আই এনজয় লিসনিং টু বিবিসি নিউজ। যেমন কেউ মুভি দেখতে ভালোবাসে বা আমি মুভি দেখতে পছন্দ করি বা এনজয় করি, আই এনজয় ওয়াচিং মুভিজ। এক্ষেত্রে আপনি জাস্ট এনজয়ের পরে, যেমন এনজয় লাভ, এরপরে ভার্ব আসলে আমরা ভার্বের সাথে কি করি, আইএনজি দিয়ে কথা বলি। যেমন আই লাভ ডান্সিং, আই লাভ সিঙ্গিং আ সং, আই লাভ স্পিকিং, সো এভাবে বলা যায়। অ্যান্ড আম প্যাশনেট, প্যাশনেট মানে তীব্র আবেগ বা গভীর আগ্রহ রয়েছে কোনো কিছুর প্রতি, সেক্ষেত্রে বলতে পারেন যেমন আম প্যাশনেট অ্যাবাউট মেকিং ভিডিওস, মানে আমি ভিডিও বানানোর ক্ষেত্রে খুবই কি প্যাশনেট। তো আপনি বলতে পারেন আম প্যাশনেট অ্যাবাউট ড্রয়িং, আই এম প্যাশনেট অ্যাবাউট পেইন্টিং, বলা যাবে। নাও আই উড লাইক মানে হচ্ছে চাওয়া। যেমন আই উড লাইক টু শেয়ার, আমি শেয়ার করতে চাই। যদি বলি আমি বলতে চাই কি হবে, আই উড লাইক টু সে। আমি খেতে চাই, আই উড লাইক টু ইট। আমি ইংরেজি শিখতে চাই কি হবে, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এটা। নাও আই উড লাইক টু শেয়ার মাই লাইকস অ্যান্ড ডিসলাইকস, আমি কি করতে চাই, আমার পছন্দের কথা এবং অপছন্দের কথা জানাতে চাই বা শেয়ার করতে চাই। আই লাইক অনেস্টি, আমি সততা পছন্দ করি, সিনসিয়ারিটি, পাংচুয়ালিটি, তার মানে নিয়মানুবর্তিতা, এগুলো আমি পছন্দ করি। অ্যান্ড আই ডিসলাইক, আমি অপছন্দ করি, কি কি অপছন্দ করি, ডিসঅনেস্টি, হিপোক্রেসি এটসেট্রা। মাই ফেভারিট কালার ইজ, যদি হয় আমার হচ্ছে আমার কাছে পার্সোনালি আমি ব্লু পছন্দ করি, আমি বলবো মাই ফেভারিট কালার ইজ ব্লু। কিন্তু যদি আপনি দুইটা কালার বা তার বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কি বলবেন, মাই ফেভারিট কালার্স আর ব্লু অ্যান্ড হোয়াইট, ইয়েলো অ্যান্ড হোয়াইট, এভাবে বলবেন। অ্যান্ড মাই ফেভারিট স্পোর্টস ইজ ফুটবল, যদি একটা হয়, ইজ যদি স্পোর্টস হয় মানে অনেকগুলো খেলা হয় বলবেন আর, মাই ফেভারিট স্পোর্টস আর ফুটবল অ্যান্ড ক্রিকেট। দেন এবার আপনি আপনার ফিউচার প্ল্যানটাকে সুন্দর করে অডিয়েন্সের সামনে উপস্থাপন করেন। ওকে, মাই অ্যাসপাইরেশন ইজ টু এক্সেল ইন মানে কি, দক্ষ হওয়া। ইন মাই স্টাডিজ মানে আমি পড়াশোনায় কি হতে চাই, অনেক বেশি এক্সপার্ট হতে চাই। অ্যান্ড প্লে আ সিগনিফিক্যান্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই ইন দ্য সাকসেস অফ, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম বলে দিবেন যে আমি আমার প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে চাই বা মুখ উজ্জ্বল করতে চাই প্রতিষ্ঠানের, এরকম আমরা বলি নর্মালি। In the future, I aim to thrive academically and make valuable contributions to, এখানে প্রতিষ্ঠানের নামটা বলবেন যে এর অবদান রাখতে চাই। I look forward to, খেয়াল করেন look forward to এরপরে যদি ভার্ব আসে ভার্বের সাথে ing দিবেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি I look forward to achieving academic excellence and positively impacting the success of Winners Academy, এখানে প্রতিষ্ঠানের নামটা দিবেন। ফাইনালি যেটা বলবেন আপনি এভাবে বলতে পারেন মাই গোল ইজ টু এক্সেল ইন মাই স্টাডিজ অ্যান্ড অ্যাক্টিভলি কন্ট্রিবিউট টু দ্য প্রসপারিটি অফ মাই অর্গানাইজেশন বা অফ উইনার্স একাডেমি, যে প্রতিষ্ঠানের নাম যেটা হয় সেটা বলবেন। অলরাইট, আমরা শিখে ফেললাম কিভাবে অডিয়েন্সকে গ্রিড করতে হয়, নিজের প্রোফাইল বলতে হয়, এডুকেশন বলতে হয়, আমাদের পছন্দ অপছন্দ কিভাবে বলতে হয়, আবার ফিউচার প্ল্যানটা কিভাবে অডিয়েন্সকে জানাতে হয় সে সম্পর্কে বেশ ধারণা পেয়েছি। চলুন দেখি একটা সুন্দর ইন্ট্রোডাকশন কিভাবে আমরা বলতে পারি অডিয়েন্সের সামনে। তো আপনি বলতে পারবেন এভাবে, হ্যালো, গুড মর্নিং,
গুড আফটারনুন, গুড ইভিনিং, অথবা বলতে পারেন গুড ডে। ওয়েল, আই এম ডিলাইটেড টু ইন্ট্রোডিউস মাইসেলফ, অথবা আপনি বলতে পারেন আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ, অথবা বলতে পারেন আই ফিল ওয়ান্ডার টু বি হিয়ার বিফোর ইউ। দেন আপনি বলবেন, এখানে আপনার নামটা বলে দেন, মাই নেম ইজ রাজন, অথবা বলেন আম রাজন। 4 নম্বরে যে কাজটা করবেন সেটি বলবেন হচ্ছে আই লিভ ইন ঢাকা, আম অরিজিনালি ফ্রম রাজশাহী। এখানে আপনি যেখানে থাকছেন, চিটাগং থাকলে চিটাগং, যেখানেই থাকেন সেই জায়গার কথা বলবেন। ওকে, আম আ স্টুডেন্ট কারেন্টলি স্টাডিং অ্যাট, যদি আপনি যেখানে পড়াশোনা করছেন সেই কথাটা বলেন। আমি বলতে পারি আম আ স্টুডেন্ট কারেন্টলি স্টাডিং অ্যাট জগন্নাথ ইউনিভার্সিটি। মাই একাডেমিক ফোকাস ইনক্লুডস, এখানে আপনি যে বিষয়টার উপরে পড়াশোনা করছেন, যেমন আমি হলে বলবো মাই একাডেমিক ফোকাস ইনক্লুডস ইংলিশ, ম্যাথ, যে বিষয়ের উপর আমি পড়াশোনা করছি সেই বিষয়ের কথা আমি এখানে বললাম। দেন অ্যাপার্ট ফ্রম মাই স্টাডিজ, এই যে অ্যাপার্ট ফ্রম স্টাডিজ, আমার পড়াশোনার পাশাপাশি আমি কি করি, আই এনজয় লিসনিং টু মিউজিক, ওয়াচিং মুভিজ অ্যান্ড প্লেইং উইথ মাই ফ্রেন্ডস, এটা বলতে পারি। অ্যান্ড আই এম প্যাশনেট অ্যাবাউট মেকিং ভিডিওস, এখানে আপনি আপনার প্যাশনের কথাটা জানিয়ে দেন। নাও আই উড লাইক টু শেয়ার মাই লাইকস অ্যান্ড ডিসলাইকস। I like honesty, sincerity, punctuality, and I dislike dishonesty, hypocrisy, etc. দেন আপনি আপনার প্রিয় কালারটা কি সেটা জানিয়ে দেন। মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক অ্যান্ড মাই ফেভারিট স্পোর্ট ইজ ফুটবল। তার মানে আপনার যদি দুইটা হয় বলেন মাই ফেভারিট কালার্স আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মাই ফেভারিট স্পোর্টস আর ফুটবল অ্যান্ড ক্রিকেট। যদি দুইটা হয় তাহলে খেয়াল রাখবেন যেন ইজ না আর দিয়ে বলেন। দেন আপনি বলবেন ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, ফিউচারে, আই হোপ টু এক্সেল ইন মাই স্টাডিজ অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য সাকসেস অফ মাই অর্গানাইজেশন। অর্গানাইজেশন নামটা এখানে আপনি বলে দিতে পারেন। দ্যাটস অল ফ্রম মি নাও, থ্যাংকস ফর বিং উইথ মি, আসসালামু আলাইকুম, পিস, যেটা খুশি আপনি বলেন, সুন্দর করে শেষ করবেন। অলরাইট, তাহলে শিখে গেলেন আপনি একজন স্টুডেন্ট হিসেবে নিজেকে কিভাবে স্মার্টলি উপস্থাপন করবেন অডিয়েন্সের সামনে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Holy cricket! You're Harry Potter! I'm Hermione Granger. And you are? Ron Weasley. Pleasure.